সম্মানিত ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক তাহলে নবীর মুহাব্বত সাহাবীরা কেমন করেছিলেন? আল্লাহ পাক তাদেরকে কবুল করেছিলেন। কেন? তিনারা ভালোবাসার মতো ভালোবেসেছিলেন। তিনারা ভালোবেসেছেন আল্লাহর রাসূলের হুকুমকে তিনারা মুহাব্বত করছেন। হুকুম কি? আল্লাহ রাসূল বলেছেন আর সাহাবায়ে কিরাম পালন করেছেন। আর আমরা কি করি? আল্লাহ নবী বলেছেন, আমরা পালন করি না। আমরা নতুন জিনিস আবিষ্কার করে দিই। কি জিনিস? প্রশ্ন করছে হুজুর, কুরবানি দিনে কি মুরগি জবাই করা চলবে? আরে বাবা, আপনি জবাই করবেন, আপনি খাবেন, আল্লাহর নামে জবাই করলেন, খেলেন, অসুবিধা কোথায়? এটা তো নিষেধ নেই। সব আজগুবি প্রশ্ন। আবার প্রশ্ন করছে হুজুর, আমি কি বলে কি একটা প্রশ্ন করলো, আমাকে বসেছিলাম এখানে, ভুলে গেছি। আপনি হালাল বলবেন আল্লাহর নামে, আপনার রবের নামে জবাহ করবেন, খাওয়া দাওয়া করবেন, এতে বাধা কিছু নেই। আরে ইসলামটাকে আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহ ইসলামটাকে সহজ করে দিয়েছেন। যত কঠিন করছে, চা দোকানে বসে আড্ডা দিচ্ছে আর যত ফতোয়া দিচ্ছে। এখন আর হুজুরদের কাছে কেউ যায়, এখন আর বলে না চল রে কুরবরা শরীফ যাই হুজুরদের কাছে কি জিজ্ঞাসা করে আসে। আর বলে না চল চা দোকানে চল হয় মুফতি সাহেব আছে। চা দোকানি সাহেব থাকে না গো, দুনিয়ায় মুফতি সাহেবের অভাব নেই। অনেক মুফতি সাহেব আছে, চা দোকানে বসে কত সুন্দর ফতোয়া দেয়। কি কথা ঠিক না ভুল বলেন না গো। এখন আর আমাদের প্রয়োজন নেই। একটা ছেলে, একটা মাওলানা, একটা আলেম 15 বছর 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে, মাওলানা হলো, এসে মাইকে কথা বলছে, ওয়াজ নসিহত করছে। তার আর মানুষ মূল্য দেয় না। মূল্য দেয় কার? সে একটা কথা বললো, একটা মাসআলার কথা বললো, একটা মাসআলা নিয়ে আলোচনা করলো, একটা কোরআনের আয়াত নিয়ে তরজমা করলো, একটা হাদিস নিয়ে বিশ্লেষণ করলো, ব্যাখ্যা করলো। তার কথাকে শুনে বলবে দেখেছো, বলে দিয়ে চলে গেল। এটা হতে পারে না। দুনিয়ার মানুষ আপনারা শুনে রেখে দেন, আজকে নিশ্চিন্তপুর গ্রামে বসে আছেন আপনারা, একটা আল্লাহ রাসূলের মজলিসে ভালো কথা শোনার জন্য আপনারা বুদ্ধিমান মানুষ শুনে রেখে দেন। আমরা সকলেই কম বেশি জানি সুদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। সুদ যে খায়, সামান্য পরিমাণ সুদ যে ভক্ষণ করে, গুনাহ কত? সবথেকে ছোট গুনাহ হলো কাবা বাইতুল্লাহর সামনে মায়ের সাথে জিনা করা। সবথেকে ছোট গুনাহ। তার সমপরিমাণ গুনাহ আল্লাহ নামায় লিখে দেয় সুদ খেলে। আমরা সকলে জানি, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা এতটা কমে গেছে। আল্লাহ যদি আমার দুটো সন্তান দেয়, একটা সন্তান যদি ইন্তেকাল করে যায়, আমরা বলি আল্লাহ আপনি পাশের বাড়ি লোকটাকে দেখলেন না, 5টা সন্তান আপনি দিয়েছেন, আমার তো দুটো হয়েছিল, আমার এই সন্তানটাকে আপনি নিয়ে নিলেন। বান্দা তুমি জানো না এই কথাটা বলে তুমি কত বড় নিজের আমলনামায় গুনাহটা লিপিবদ্ধ করে নিলে। আল্লাহ পাক বারাজ ওই সমস্ত কথায়, যে সমস্ত কথা আল্লাহকে আপনি ইন্ডিকেট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি তোমার ছেলেকে লাই করছি, তোমরা ঝগড়া করছো, এই ছেলে তুমি এখানটায় এসো, তুমি এই পাশটায় বসো, তুমি বসো, ঘুরে বসো আমার। ফোকাস অন দা ওয়ে। আমি হলাম একটা ওয়ে, রাস্তা, তুমি আমার দিকে ফোকাস করো, তুমি অন্য দিকে নজর যাবে। ঠিক আছে? বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা। আমার ভাইয়েরা, তো আমরা জানি হারাম। এই যে কুরবানি, দাতা কুরবানি দিলেন, এখন একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে, এখন নতুন কথা শুনবেন। আমরা কি করি? কটা নাম দিই? 7টা। কটা জোরে বলেন? 7টা। সর্বপ্রথম নাম কার দিই? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকে। তারপরে আমার বাপের নাম থাকতে পারে, আমার দাদুর নাম থাকতে পারে, আমার নানার নাম থাকতে পারে, আপনি যার খুশি নাম দেন। জিলহজ মাসের 1 তারিখ, এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখে আমরা কুরবানি করি। কেউ 11 তারিখে করে, কেউ তারপরে, কেউ দিনে করে, কেউ ঈদুল আজহার দিনেতে কুরবানি করে দেয়। কথা ঠিক না ভুল? এখন যার নামে কুরবানি দাতা,
এখন নতুন ট্রেন্ড বেরিয়েছে, বলছে চলবে সব হয়ে যাবে। চুল কাটে, নখ কাটে, তারপরে আপনার গোপ কাটে, দাড়ি কাটে না, জোরে বলে এই জোরে বলেন না গো, বলে চলবে। আরে বাবা চলবে তো আল্লাহ রাসূল হুকুম করেছে, হুকুমটাকে আপনি ছেড়ে দিয়ে আপনার মতো একটা নতুন নিয়ম বার করে দিলেন। তাহলে ইসলামের নামে কিছু আপনি আবিষ্কার করে দিলেন, আপনার ঠিকানাটা কোথায় আমি বলবো না, আপনি নিজে বুঝে নেবেন। আমি বলবো না আপনি জাহান্নামে যাবেন, আমি আপনাকে বলবো না ডাইনিং টেবিলে বসে খাওয়া হারাম, আমি আপনাকে বলবো না আমি ওই হুজুর না যে আমি আপনাকে বলবো তোমার বাড়িতে টেলিভিশন রয়েছে, আমি তোমার বাড়িতে যাব না, খাবো না। এটা আমার জন্য, এটা আমার নিজের অপিনিয়ন, আমি বোকামোর কাজ করব। কেন? আমি যে টেলিভিশনের জন্য ওর বাড়িতে গেলাম না, সেই টেলিভিশনকে আমি পকেটে নিয়ে ঘুরছি। কথা ঠিক না ভুল? এই জন্য আমি বলবো না এই কথা। আজ থেকে 20 বছর আগে হয়তো আপনারা শুনেছেন, বলে দিলে এই টেলিভিশন এ করো হারাম চলবে, তাই কথা ঠিক না ভুল? একটা জিনিসের মধ্যে এটা বুঝে নেন, একটা জিনিস আপনি একটা অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানের মধ্যে 80% কাজ আর ভুল হচ্ছে, হারাম কাজ হচ্ছে, বাকি 20% আপনি ভালো কাজ করছেন। ওই 20% ভালোটা আর নেওয়া যাবে না, পুরোটাই হারাম হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? টেলিভিশনটা আপনি কিনেছেন, ফোনটা আপনি কিনেছেন, এটা আপনি হারাম ভাবেও ইউজ করেন, হালাল ভাবেও করেন। কিভাবে? আপনি ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছেন, আপনি বুখারী শরীফ ইনস্টল করে রেখেছেন, আপনি কোরআন শরীফ ইনস্টল করে রেখেছেন, আপনি কথাবার্তা বলার জন্য আপনি ফোন করেন, সিম কার্ড দিয়ে রেখেছেন, কিন্তু এই ফোনটাই হারাম হয়ে যায় কখন না যুবক যখন রাতের অন্ধকারে শুয়ে সেই একটা ঘরে জানালা দরজা বন্ধ করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। যখন একটা যুবতী, আমার ঘরের একটা মেয়ে, সে যখন এই ফোনটাকে ইউজ করে বহিরাগত ছেলে, যেই ছেলের সাথে তার কথা, যেই পুরুষের সাথে কথা বলা হারাম, প্রয়োজন ছাড়া কথা বলা হারাম, সেই ছেলের সাথে যখন রাতের পর রাত গল্প করে, রাত কাটিয়ে দেয়, তখন এটা হারাম হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনি হালাল ভাবে ইউজ করতে পারেন, অসুবিধা নেই, আপনি হারামের দিকে কেন যাবেন? কিন্তু মানুষ এখন হালালকে পছন্দ করে না, যত দিন যাবে তত খারাপ সংখ্যা বাড়বে। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই যে আজকে ওয়াজের মধ্যে আপনারা বসে আছেন, আপনারা সত্যি করে একটা কথা বলেন, আজকে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে হুজুর আমার নানা জানা সৈয়দ আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসতেন, পিয়ারটানা শরীফের আহমদুল্লাহ হুজুর কিবলা আসতেন, আমার বড় আব্বা জান, ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কিবলা আসতেন। তিনারা আসতেন ওয়াজ নসিহত করতেন, তিনাদের মজলিসে বসে যেই জিকির করে যেই মজাটা পেতেন, সেই মজাটা কি আজকে আমরা বললে পান? কেন পান বলেন? কারণ আজকে আপনাদের মধ্যেও তাকওয়া হারিয়ে যাচ্ছে, তাকওয়া নাই, আর আমাদের মধ্যেও নেই। তাকওয়াটা কি আগে বুঝবেন? এটা তাকওয়াবান ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তির কাছে বড় ভাগ থাকবে, ছোট একটা ভাগ, এই বড় থাকা মানে আমি ফেস ইউজ করি, আমি আমার কথা বলছি, আমি ধোয়া তুলসী পাতা নয়, সত্যি কথা মানুষের সামনে বল, মিথ্যে বললে তো আল্লাহ শুনতে পাচ্ছে, আল্লাহ মারবে। আমি আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার ফেসবুক রয়েছে, আমার ইউটিউব রয়েছে, আপনারা শুনছেন আমার কথা শুনছেন আপনারা? এই ইউটিউব যখন খুলি, আমার যুবক ভাইয়েরা একটা কথা বলেন তো, ইউটিউবে একটা ভিডিও চালু করার আগে তে অ্যাড আসে না? অ্যাড আসে কি না? সেই অ্যাডের মধ্যে খারাপ ভালো সব জিনিস দেয়, তাহলে আমার নজরটা সেই দিকে, আহারে কত সুন্দর মেয়েটা দেখতে, এই নায়িকাটা আমার সঙ্গে বিবাহ, মনের শয়তান ওয়াসওয়াসা পয়দা করে দেয়, এটা থেকে আমার কি হলো, একটা গুনার কাজ আমি করে ফেললাম, কিন্তু এটা আমি বুঝি না। এই জন্য বললাম যে আমি মুকাররির, আমি মাওলানা, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি ফতোয়া দিব না যে আপনার বাড়িতে টিভি রয়েছে আমি যাব, ডাক্তার ভাইয়ের বাড়িতে রয়েছে আমি গিয়ে খাওয়া দাওয়া করি, ঘুমাই, আরাম রেস্ট কেন যাই? আমাকে বুঝতে হবে, আমি তো পকেটে করে টিভি নিয়ে ঘুরছি রে বাবা, আজকাল ঘরে লাগাতে হয়। আমি বলবো আমি হুজুর মানুষ, হুজুর আপনার ঘরে টিভি আছে বলে আবার, আর আমার বাড়িতে তো ফোন রয়েছে 5 জনের, একটা টিভি নিয়ে আমি কি করে নিব? এখন আইপিএল দেখবেন, এতে দেখা যায় আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন, যাই কি যাই না গো,
বুঝতে হবে এখানে বসেছেন বসে 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 শিক্ষার কথা ইলমের কথা নিতে হবে বহুদিন এই যে আমি আধা ঘন্টা ধরে আল্লাহ রাসূলের একটা সাহাবীর কথা শুনিয়ে দিলাম ছোট্ট একটা ওয়াকিয়া সুবহানাল্লাহ আপনাদের ভালো লেগেছে শুনেছেন ঘটনা কিন্তু আজকে আপনি শুনেছেন এই ঘটনা থেকে আপনি কি শিখ পেলেন আমি যদি প্রশ্ন করি এখানে হয়তো অর্ধেক বলতে পারবে কারণ আমি বলেছি না বলেছি এখন এতক্ষণে ভুলে গেছে কেন জানেন কারণ অন্তরটা আমাদের সাফ নেই এখন যদি বলেন সকলের না আমি সকলকে বলি যে মানুষের অন্তর পরিষ্কার আছে সে মানুষ জানে যে আমার অন্তরটা পরিষ্কার সে কখনো প্রকাশ করবে না যে দেখো আমার অন্তরটা পরিষ্কার আছে আমি আমার আল্লাহ পাক আমাকে এটা জানিয়ে সে কখনোই বলবে না আল্লাহর বন্ধুগণ আপনি যদি মনে করেন যে আমি এত জিকির করে এত তাকওয়া করে এত ইবাদত করে আমি করব আপনি করেন আল্লাহ যদি খুশি হয় আল্লাহ আপনাকে বন্ধু বানাবে আপনি যদি মনে করেন ইয়ার শরীফে শুধু আল্লাহই হবে পুরপুরা শরীফেই ওলি হবে মাওলানা বসির হাট দরবার শরীফে শুধু ওলি হবে শুধু হাড়োয়া জমিনেই ওলি হবে না এটা ভুল কথা আপনার নিশ্চিন্ত পুরো বড় আল্লাহর রয়েছে কিন্তু আমাদের চোখেই আমরা দেখতে পাই না আমার কথা আপনারা বুঝতে পারছেন খারাপ লাগছে নাকি বলছি বলে না ফুরফুরা শরীফ আমি যাই কিসের জন্য যাই আমি খাওয়া দাওয়া করতে না ফুরফুরা শরীফ যাই আমি দাদা হুজুর দেবলার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা করতে জোরে বলুন সুবহান কেন কারণ আমরা মুহাব্বত করি ওই মানুষটাকে যেই মানুষটা দ্বীনের খিদমত করে গেছে আরে এমন মানুষ ছিলেন যেই মানুষটার কদমের গোড়ায় চলে এসেছে আরেক অপর মানুষ সেই মানুষটাকে ছিল ইলমের একটা পাহাড় ছিল দাদা হুজুর দেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাতে বায়াত হয়েছিলেন মাওলানা বাগে শুয়ে রয়েছেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা যিনাকে বলা হয় সেই আল্লামা রুহুল আমিন বসির হাটি রাহমাতুল্লাহ আলাইহি আরে কেন তিনি দাদা হুজুরের কদমের কাছে গোলামি করেছিলেন কেন তিনি তিনার গোলাম হয়ে গেছিলেন কেন তিনার খিদমত করেছিলেন এটা বুঝতে হবে আমরা বুঝি না বসির হাটে আল্লামা হুজুর দাদা হুজুরের ছিল খলিফা ছিল শেষ কথা শেষ আর কিছু না পাস করলাম গেলাম মিসালে সাহাবে 3 দিন থাকলাম ওই পায়ে এলাম আর চলে এলাম এতে কোনো ফায়দা নেই বাবাজি আজকে পুরো শরীফ থেকে হুজুর এসেছে তিনার কাছে আছে আপনি 10 মিনিট নিয়ে বসে যান আর নিজের মনের কথাটা তিনার কাছে প্রকাশ করে দেন বলেন হুজুর আমার মধ্যে এই ভুল আছে এই ভুলগুলোকে আমি সরাতে চাই ঠিক করতে চাই আমি পাপ কাজ থেকে বেরোতে চাই কিভাবে বেরোবো আমি বেরোতে চাই কিভাবে বেরোবো আপনি একটু বলে দেন আল্লাহর কসম আল্লাহর ওলি যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় তাদের কাছে আপনি গিয়ে বসে যান তারা জান্নাতে আমাদেরকে জান্নাতে আমি বলিনি যে জান্নাতের মালিক তিনারা না আস্তাগফিরুল্লাহ তাওবা এটা আমাদের আকীদা নয় তিনারা হলেন পথ প্রদর্শক তিনারা আমাদেরকে পথ দেখান আমরা সেই পথে চলি কারণ আমরা জানি আমাদের এটা বিশ্বাস আমাদের এটা ইয়াকিন আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটাই হলো যা পথ যেই পথে আল্লাহর ওলিরা হেঁটেছেন যেই পথটা তিনারা আমাদেরকে দেখিয়ে দেন সেই পথটা হলো সোজা পথ সিরাতাল মুস্তাকিমের পথ সেই পথে হাঁটতে একদিন ইনশাআল্লাহ আমরা আমাদের জারিয়া আমাদের জান্নাত খুঁজে পেয়ে যাব জোরে বলুন সুবহান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটা কমজোরি হলো আমাদের ছেলেরা আজকাল বলতে হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আজকাল বলতে হয় জোরে বলুন না নারে তাকবীর আল্লাহু আকবার তবেই ছেলেরা বলে জোরে না হলে গুই করে কেন বলেন কারণ আমাদেরকে আর ভালোবাসে ওটা শুকনো মোহাব্বত বলে কেমন শুকনো মোহাব্বত হুজুর এলো ভাইজান এলো 5 মিনিট আমি বসে গেলাম আল্লাহ আপনাকে বিরাট মোহাব্বত করি বিরাট ভালোবাসি কেমন ভালোবাসো গো আমি বিপদে পড়েছি আমার বাপের হার্টের সার্জারি হয়েছে আজ দীর্ঘ 2-3 মাস হয়ে গেল তুমি একটা বড় খোঁজ নিয়েছি আমার বাড়িতে গিয়ে ফোন করলেন ভিডিও কল করলেন একবার দেখলেন মানুষটা কেমন আছে তুমি এই মোহাব্বত করো এই ভালোবাসো আর তুমি বলো তোমাকে প্রচুর
এসব স্বপ্ন মহব্বত দেখাতে হবে নি, এসব দুনিয়াবি মহব্বত। আখিরাতের জন্য ভালোবাসা যুবক, কেমন ভালোবাসা হবে? আপনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন আখিরাতের জন্য। আমি নামাজ পড়ি, আমি পীর সাহেব, তুমি আমার মুরিদ হয়েছো, তুমি নামাজ পড়তে হবে তোমাকে, কারণ আমি পড়ি, আমি ভালো কাজ করি, তুমি ভালো কাজ করো। তুমি যখন খারাপ পথে চলে যাবে, তুমি তোমার দায়িত্ব সেটা তোমার বুঝে নিবে আল্লাহ। আমি তোমাকে কিছু বলি বাবা, তুমি নামাজ পড়ো নি, রোজা রাখো নি, তুমি সারা দিন কাজে থাকো, তোমার ব্যবসার প্রতি এত লালসা বেড়ে গেছে, কারণ সেই ব্যবসা তোমাকে টাকা দিচ্ছে, তুমি মনে করছো দুনিয়ার মানুষ তোমাকে টাকা দিচ্ছে। না, আল্লাহ বলছে বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রিজিক আমি আল্লাহ পাক নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছি বান্দা। এই যে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, প্লেনে চড়ে আপনার আসমানে প্লেন উড়ে যায়, আসমানের দিকে তারা তাকিয়ে থাকে, তারা আসমানের পর্দাটাকে খুঁজতে লাগে, কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি। কেন? কারণ আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক সুদীর বিশাল একটা নয় সাতটা আসমান আমি আল্লাহ খুঁটিবিহীন আসমান। বান্দা তোমরা ঘর নির্মাণ করো, ঘর নির্মাণ করার সময় তোমরা সিমেন্ট বালি দিয়ে দেওয়াল দাও, তোমরা দেওয়াল দিলে তোমাদের মাথার উপর ছাদটা ভেঙে পড়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন না, আমি খুঁটিবিহীন সাতটা আসমান আমি আল্লাহ তোমাদের মাথার উপর ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহান। বিজ্ঞানী কোথায়? বিজ্ঞানী খুঁজে পেয়েছে আসমান। এই যে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, জমজমের পানি খেয়েছেন তো? সেই জমজমের পানিকে আপনি রেখে দিবেন একটা বোতলে, সুরক্ষিত করে রেখে দিবেন। আরে দুনিয়ার পানি বোতলে রাখলে আজ থেকে 10 দিন পর হোক, 20 দিন পর হোক, 1 মাস পর হোক, সেটা আপনার নোংরা হয়ে যাবে, হালকা ভেতরে আয়রন পড়ে যাবে। কিন্তু না, জমজমের ভেতরে আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছে। কোন জমজম? আল্লাহ পাক বললেন, আয় আমার নবী ইব্রাহিম, যাও তুমি এই সিরিয়া থেকে তুমি হিজরত করো, তুমি সিরিয়া থেকে চলে যাও, তোমার এই প্রাণের বিবি আর তোমার এই সন্তান ইসমাঈল, তুমি তো বেশি মহব্বত করো, এই দুইজনকে গিয়ে কি হচ্ছে চমকাচ্ছে কেন? এই দুইজনকে নিয়ে গিয়ে মক্কাতে গিয়ে ছেড়ে আসো। কোথায়? জোরে বলে সিরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় থাকতেন? সিরিয়া। ওখান থেকে যাও অমুক জায়গায় ছেড়ে দিয়ে চলে আসো। দুই পাহাড়ের মাঝখানে একটা জঙ্গল আছে, নির্জন স্থান, সেখানে গিয়ে তুমি পৌঁছে দাও। আমার সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কিছু করার নেই, মুহাব্বত করে। আল্লাহ এত বছর পর আমাকে একটা সন্তান দিল। কত বছর বয়সে সন্তান দিয়েছে? একদিনে 80 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। 80 বছর হলে আমরা বলি আমার এই চাচা মুরব্বি, উনি বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে। সেরকম 80 বছর বয়সে আল্লাহ দিয়েছে। সেই ইসমাঈল আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে চলে এসেছেন। মা কি করেছে? বাচ্চার ক্ষুধা জ্বালা সহ্য করতে পারেনি, ছটছট করছে। মা একবার এই পাহাড়ে চড়ছে, একবার সাফা, একবার সাফা, মা ছুটাছুটি করছে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাত, সেই পায়ের আঘাতের বরকত হলো জমজমের পানি। এটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া, এটা আল্লাহ পাকের বরকতি একটা পানি। দুনিয়ার কোনো পানি এর সাথে কম্পিট করতে পারবে না। জমজমের পানিকে আপনি রেখে দেন, সুরক্ষিত থাকবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি সুরক্ষিত করে রাখেন, সেটা ঠিক থাকবে। জোরে বলবেন না সুবহান। এটা আল্লাহর বরকতের পানি, এর কেউ বিট করতে পারবে না। দুনিয়ার কোনো সাধারণ পানি নয়। সম্মানিত ভাইরা, যাই হোক আমি শেষ করব। আসেন ছোট করে একটু সালাম পড়ে নি, আমি বিদায় নিয়ে চলে যাব। সকলে উঠে দাঁড়িয়ে যাই। ইয়া হাবিবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, अर्श की मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम
শুনি আপনার নাম, দরুদে পড়ি আপনার নাম, আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া হাবিবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যাই হোক মাশাআল্লাহ ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন। তার আগে আমাদের আপনাদের গ্রামের সম্মানিত ইমাম সাহেব আমার নজরুল মোহাম্মদ তিনি আলোচনা করবেন। যাই হোক আমি বিদায় নিলাম, সকলে দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ আল্লাহুম্মা